তোমাদের আজকে যে টপিকটা আমি নিয়ে এসেছি অ্যাডভার্ব, অ্যাডভার্বের পার্ট 1। আজকে শুধুমাত্র অ্যাডভার্ব জিনিসটা কি সেইটুকুই বলবো, তারপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 পর্যন্ত যাবে। তাহলে বুঝতে পারছো অ্যাডভার্বের গুরুত্বটা কতখানি। দেখো আমরা কতগুলো পার্টস অফ স্পিচ জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং আর্টিকেলকেও অনেক সময় আমরা একটা পার্টস অফ স্পিচ বলে ধরি, যদিও এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কেন? যেহেতু একটা সেন্টেন্সের একটা পার্টস। আর্টিকেলটা কোথায় বসে? জেনারেলি কোনো নাউনের আগে বসে, বা একসঙ্গে যদি নাউন, আগের ভিডিওটা তোমরা দেখে নেবে, নাউনের পজিশন অফ নাউন যখন দেওয়া আছে সেখানে তুমি বুঝে নেবে কি আছে। আর আজকে আমরা যাব, একটু বলে রাখি যে এই নাউনের সঙ্গে কার সম্পর্ক থাকে? অ্যাডজেক্টিভের। প্রোনাউনের সঙ্গেও অ্যাডজেক্টিভের সম্পর্ক থাকে। অর্থাৎ অ্যাড সামথিং টু নাউন আর প্রোনাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ, এটা আমরা জানি। অর্থাৎ যেটা নাউন কিংবা প্রোনাউনকে কোয়ালিফাই করে সেটাকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। এছাড়া এই অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করেছি পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এর আগে। এরপরে আজকে আসবো অর্থাৎ ভার্বটা নিয়ে পরে আলোচনা করব। এখন শুধু ইন্ট্রোডাকশানগুলো দিয়ে যাচ্ছি। এরপরে আমি এসেছি আজকে অ্যাডভার্ব। অ্যাড সামথিং টু ভার্ব ইজ কল্ড অ্যাডভার্ব। আমরা ছোটোবেলা শিখেছিলাম, বা তোমরা ছোটোবেলা আর কি শিখেছো যে অ্যাডভার্ব কাকে বলে? দ্য ওয়ার্ড হুইচ মডিফাই এ ভার্ব, অ্যাডজেক্টিভ or another adverb or a sentence is called adverb. তাই তো? অর্থাৎ যে ওয়ার্ডটা কাকে, কোনো ভার্বকে বিশেষভাবে বুঝিয়ে দেয়, ভার্বের এক্সটেনশান, অ্যাডজেক্টিভকে বিশেষভাবে বুঝিয়ে দেয় অর্থাৎ অ্যাডজেক্টিভের এক্সটেনশান, বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষভাবে বুঝিয়ে দেয় অর্থাৎ অন্য কোনো অ্যাডভার্বের এক্সটেনশান, বা কোনো সেন্টেন্সকে, টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করে, তাকে বলে আমরা অ্যাডভার্ব। এই শিখেছি। কিন্তু আজকে আমরা আরও একটু ডিটেল শিখব যে এখানে যতগুলো পার্টস অফ স্পিচ তোমরা দেখতে পাচ্ছ, শুধু যদি আমি নাউন প্রোনাউনকে মাইনাস করি আর ইন্টারজেকশানটাকে মাইনাস করি, তাহলে এই অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে করবে, অ্যাডভার্বকে করবে, প্রিপোজিশনকে করবে, কনজাংশনকে করবে। মজা লাগছে তাই না? বলছি এটা কী করে হবে? আমরা এইগুলো সম্বন্ধে ডিটেলস জানি না বলেই সেন্টেন্স কনস্ট্রাকশানের ক্ষেত্রে, বড় বড় সেন্টেন্স বা ভালো ভালো সেন্টেন্স কনস্ট্রাকশানের ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি, বা সেন্টেন্সগুলোকে অ্যানালিসিস করতে পারি না। সিনট্যাক্সের অসুবিধা হয়। সেগুলো সম্বন্ধে আজকে আমি ডিটেলস আলোচনা করব শুধুমাত্র ইন্ট্রোডাকশানে। চলে এসো। মডিফাইং অ্যাডজেক্টিভ। ফার্স্ট পয়েন্ট কি? অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, বা অ্যাডজেক্টিভের এক্সটেনশান। এক্সাম্পল নাও, হি ইজ ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কি? অ্যাডজেক্টিভ। কোয়ালিফাইং দ্য প্রোনাউন হি। যখন আমি লিখে দিলাম হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তখন কি হচ্ছে? ভেরি ইন্টেলিজেন্ট। তখন এই অ্যাডজেক্টিভকে মডিফাই করলো কে? ভেরি। তাহলে ভেরিটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। আর হি ইজ রিয়েলি ভেরি ইন্টেলিজেন্ট, যখন রিয়েলি যদি দিয়ে দিই তাহলে কিন্তু এই অ্যাডভার্বকে আবার মডিফাই করছে। সেটা পরের পয়েন্টে যদিও আসবে, এখানে একটা এসে গেছে বলে আমি বলে দিলাম। তাহলে এখানে এই ভেরি অর্থাৎ এই অ্যাডভার্বকেও মডিফাই করছে রিয়েলি, তার জন্য এটাও কি? অ্যাডভার্ব। হিজ ফাদার ইজ রিচ। রিচ কাকে কোয়ালিফাই করছে? হিজ ফাদারকে। তা ফাদারকে যদি কোয়ালিফাই করে থাকে তাহলে হিজটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। আবার দেখো, হিজ ফাদার ইজ ভেরি রিচ, তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে ভেরি, ভেরি অ্যাডভার্ব। ইউ আর রাইট। রাইটটা কি? অ্যাডজেক্টিভ। ইউ আর অ্যাবসোলিউটলি রাইট। অ্যাবসোলিউটলি। কেমন রাইট? অ্যাবসোলিউটলি রাইট। তাহলে এটা কি? রাইটকে মডিফাই করছে। অর্থাৎ আরেকটা কথা বলে রাখি,
যে তুমি সহজে অ্যাডভার্ব কী করে পেয়ে যাবে, কয়েকটা ছোট্ট টিপস জেনে রাখো। হাউ, হোয়েন, হোয়ার, মাঝে মাঝে হয়। তুমি যদি ভার্বকে প্রশ্ন করো এই ওয়ার্ডগুলো দিয়ে, তাহলে তুমি সহজে অ্যাডভার্ব পেয়ে যাবে। হি ইজ ইন্টেলিজেন্ট, হাউ ইজ হি ইন্টেলিজেন্ট, সে কীভাবে ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। হাউ ইজ হিজ ফাদার, রিচ, হিজ ফাদার ইজ ভেরি রিচ। তাহলে এগুলো হাউ দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাচ্ছে। এবার চলে এসো কোয়ালিফাইং ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। ভার্বকেও মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে। আমি দেখালাম অ্যাডজেক্টিভ, এখানে ভার্ব অ্যাডভার্ব। হি রানস ফাস্ট, হাউ ডাজ হি রান, ভেরি ফাস্ট। তাহলে এখানে কি আসছে, ফার্স্টটা কি, ফার্স্টটা অ্যাডভার্ব, ফার্স্টটা এখানে কি অ্যাডভার্ব। হাউ ডাজ হি রান, হি রানস ফাস্ট। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে আমি উত্তরটা পেয়ে যাচ্ছি। অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো ক্লাসিফিকেশানে পরে যাব। তাহলে এটা কি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে ওকে মডিফাই করছে ভেরি ফাস্ট, তাহলে এটাও কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করছে। হি র্যান স্লোলি, হাউ ডিড হি রান, হি র্যান ভেরি স্লোলি। তাহলে এই ভেরিটা স্লোলিটা কি অ্যাডভার্ব, আর ভেরিটাও কি অ্যাডভার্ব। তাহলে স্লোলিটাকে মডিফাই করছে ভেরি। দ্য ওয়ার্ক, দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে। তারা কেমন পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক, দে ওয়ার্ক হার্ড। তাহলে এখানে কি ওয়ার্কটাকে মডিফাই করছে, তাহলে এখানে দে ওয়ার্ক ভেরি হার্ড। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট চলে আসো মডিফাইং এ প্রিপোজিশন। এইটা তোমাদের জানা নেই, তোমাদের জানা আছে কি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, আর অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। প্রিপোজিশনকে কীভাবে মডিফাই করে দেখো। এ বার্ড ফ্লিউ ওভার মাই হেড, বার্ডটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। এই ওভারটা কি অবভিয়াসলি প্রিপোজিশন। কেন প্রিপোজিশন তোমরা জানো, যে ফ্লিউ আর মাই হেড এই দুটোর মধ্যে কি রিলেশন তৈরি করছে, অর্থাৎ পজিশন বোঝাচ্ছে। এটা পজিশন বোঝালে কি হয়, অ্যাডভার্ব আসে। যখন কোনো সেন্টেন্সে যে ওয়ার্ডটা পজিশন বোঝায়, কোনো নাউনের পজিশন সম্বন্ধে বলে দেয়, অবস্থান সম্বন্ধে বলে দেয়, তখন তাকে আমরা কি বলি, প্রিপোজিশন। তাহলে এইবারে দেখো, এ বার্ড ফ্লিউ জাস্ট ওভার মাই হেড, এ বার্ড ফ্লিউ জাস্ট ওভার মাই হেড, ঠিক মাথার উপর দিয়ে উড়ে গেল। এখানে জাস্ট, তাহলে এই ওভারকে কি করলো, মডিফাই করছে কি জাস্ট। তাহলে জাস্টটা এখানে হয়ে যাবে কি অ্যাডভার্ব। পুট দ্য পিকচার অ্যাবাভ আই লেভেল, আমার চোখের লেভেলের একটু উঁচুতে ছবিটাকে টাঙাও। চোখের লেভেল যা আছে তার লেভেলের একটু উঁচুতে টাঙাও, ওভার। তাহলে ওভারটা এখানে, বা ওভার বা অ্যাবাভ মাই আই লেভেল, এটা কি অ্যাডভার্ব। পুট দ্য পিকচার অ্যাবাভ আই লেভেল, তাহলে এখানে কি আছে, পিকচার এবং আই লেভেলের মধ্যে রিলেশন তৈরি করছে। এটাও কি পজিশন বোঝাচ্ছে অ্যাবাভটা। কিন্তু যখন বলবো পুট দ্য পিকচার জাস্ট অ্যাবাভ দ্য আই লেভেল, জাস্ট অ্যাবাভ দ্য আই লেভেল, তাহলে প্রিপোজিশনকে মডিফাই করছে কে, জাস্টটা। তাহলে এখানে কি জাস্ট প্রিপোজিশনকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাবাভটা কি হচ্ছে প্রিপোজিশন। এখানে ওভারটা কি হলো প্রিপোজিশন। হি পার্ক দ্য কার অ্যাট দ্য গেট, অবভিয়াসলি অ্যাট হচ্ছে কি প্রিপোজিশন। কেন অ্যাট দ্য গেট, গেটে পজিশন বোঝাচ্ছে। এইটা ভালো করে মনে রাখবে, প্রিপোজিশন পজিশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। প্রিপোজিশন পজিশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়, এবং সেন্টেন্সের অন্য কোনো পার্শ্ব স্পিচের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়। তাহলে কারের সঙ্গে গেটের সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে এবং অবস্থান বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেইটাকে আবার মডিফাই করবে কীভাবে দেখো, অ্যাডভার্ব। হি পার্কড কার জাস্ট অ্যাট দ্য গেট, ঠিক গেটের মুখে সে গাড়িটাকে পার্ক করিয়েছিল। এখানে কি
এই জাস্টটা এখানে কি হয়েছে, অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, অ্যাটকে প্রিপোজিশন। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, মডিফাইং কনজাংশন। কনজাংশনকে মডিফাই করে। মজার ব্যাপার, কনজাংশন কি, দি ওয়ার্ড হুইচ কানেক্ট টু ওয়ার্ডস, টু ফ্রেজ, টু ক্লজ or two sentences of same nature is called conjunction. Conjunction হচ্ছে যে ওয়ার্ডটা দুটো সমজাতীয় ওয়ার্ডকে, সমজাতীয় ফ্রেজকে, সমজাতীয় ক্লজকে বা সমজাতীয় সেন্টেন্সকে যুক্ত করবে, তাহলে তাকে বলা হবে কি, কনজাংশন আমরা জানি। আচ্ছা, আই ওয়াজ লেট বিকজ মাই কার স্টপড অ্যাট দ্য রেলওয়ে গেট। এখানে বিকজটা কি, কনজাংশন। এখানে কি, এইখানে একটা ক্লজ আছে, সাবজেক্ট ভার্ব, এটা হয়ে যাচ্ছে ক্লজ। আবার মাই কার আর স্টপড, সাবজেক্ট ভার্ব, এটা হয়ে যাচ্ছে ক্লজ। এই দুটো ক্লজকে যুক্ত করছে কি, বিকজ, কনজাংশন। এইটাকে যদি আমরা লিখি, আই ওয়াজ লেট জাস্ট বিকজ মাই কার স্টপ অ্যাট দ্য রেল গেট। আমার দেরি হয়ে গেছিল জাস্ট বিকজ, ঠিক এই কারণের জন্য যে রেল গেটে আমার গাড়িটা আটকে গেছিলো। তাহলে এটা কি আসছে, অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে, বিকজকে, কনজাংশনকে, কনজাংশনকে মডিফাই করছে। ক্লিয়ার। আই লাইক হার বিকজ সি ইজ বিউটিফুল অ্যান্ড ইনোসেন্ট। আমি তাকে পছন্দ করি কারণ সে হচ্ছে বিউটিফুল এবং ইনোসেন্ট। কনজাংশন, আই লাইক হার জাস্ট বিকজ সি ইজ ইনোসেন্ট, জাস্ট বিকজ সি ইজ ইনোসেন্ট। তাহলে এখানে কি আছে, এই কনজাংশনটাকে মডিফাই করছে। তাহলে জাস্টটা কি চলে এলো, অ্যাডভার্ব, আর এটা কি, কনজাংশন। ক্লিয়ার হলো? করে তো, অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই, অ্যাডভার্ব কনজাংশনকে মডিফাই, এগুলো লাগবে তোমরা যখন অ্যাডভান্স স্টাডি করবে তখন লাগবে। চলে এসো, মডিফাইং দ্য হোল সেন্টেন্স। এটা হয়তো তোমাদের জানা আছে, হোল সেন্টেন্সকে মডিফাই করি। হি এসকেপড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিল। ফর্চুনেটলি হি এসকেপড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। সৌভাগ্যবশত সে অ্যাক্সিডেন্ট থেকে গেছিল। তার সৌভাগ্যতা কি, হি এসকেপড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছিল। তাহলে এই পুরো সেন্টেন্সটাকে কি করছে, মডিফাই করছে। অর্থাৎ পুরো সেন্টেন্সের এক্সটেনশন, পুরো সেন্টেন্সকে মডিফাই করে যাচ্ছে। সেই জন্য এটা কি হচ্ছে, অ্যাডভার্ব। আই ক্র্যাকড দ্য ডব্লিউবিসিএস এক্সাম। আমি ডব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করেছিলাম। লাকিলি আই ক্র্যাক দ্য ডব্লিউবিসিএস এক্সাম। লাকিলিটা কি, যে আই ক্র্যাক দ্য ডব্লিউবিসিএস এক্সাম স্যার, লাকিলি। দ্যাট ইজ, এইটা হচ্ছে কি, অ্যাডভার্ব, আর এটা হচ্ছে কি, সেন্টেন্স। এখানেও কি, ফর্চুনেটলি কি, অ্যাডভার্ব, এটা হচ্ছে কি, সেন্টেন্স। তাহলে অ্যাডভার্ব সেন্টেন্সকে মডিফাই করে। আচ্ছা, এবার একটা কথা বলি, যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে মডিফাই করবে। কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি, যখন when two or more words connecting together act as an adjective is called adjective phrase। যখন দুটো তিনটে ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তাকে তো অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। তাহলে অ্যাডজেক্টিভকে যদি অ্যাডভার্ব মডিফাই করে থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজকেও মডিফাই করবে। দেখো, হিজ রিং ইজ বিউটিফুলি মেড অফ আয়রন। মেড অফ আয়রনটা কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাকে মেড অফ আয়রন, তার রিংটা হচ্ছে কি, রিং ইজ বিউটিফুলি মেড অফ আয়রন, তো দাও ঠিক ভুল হয়নি, মেড অফ ডায়মন্ড করে দাও, মেড অফ ডায়মন্ড।
হিজ রিং ইজ বিউটিফুলি মেড অফ ডায়মন্ড। হিজ, তাহলে বিউটিফুলি মেড অফ আয়রন, তা বিউটিফুলটা এখন কী হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে। দিস বুক ইজ নাইসলি স্টাফড উইথ থ্রিলার স্টোরিজ। এই বইটা সুন্দরভাবে থ্রিলার স্টোরি দিয়ে পরিপূর্ণ, থ্রিলার স্টোরি দিয়ে পরিপূর্ণ। তাহলে এটা কি? স্টাফড উইথ থ্রিলার স্টোরি, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই তো? আর অ্যাডজেক্টিভ ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। মেড অফ স্টোন, কী দিয়ে তৈরি? এখানে স্টাফড, কী দিয়ে ঠাসা আছে? থ্রিলার স্টোরি দিয়ে। কেমনভাবে আছে? নাইসলি। আর এখানে কেমনভাবে তৈরি? বিউটিফুললি। তাহলে এটা কী হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। তাহলে কি হলো? অ্যাডজেক্টিভ ফ্রেজকে মডিফাই করে। মডিফাইং অ্যাডভার্ব ফ্রেজ, যেহেতু আমার অ্যাডভার্ব অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করি, তাহলে এক্ষেত্রেও তোমাদের কি হবে না, অ্যাডভার্ব ফ্রেজকেও মডিফাই করবে অ্যাডভার্ব। হি পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশান। এই ওয়েল ইন দ্য এক্সামিনেশান এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, তাই তো? তাহলে হি পারফর্ম এক্সট্রিম ওয়েল, কতটা ওয়েল? এক্সট্রিম ওয়েল। তাহলে এটা কি? এই এক্সট্রিমটা এই ফ্রেজটাকে, অ্যাডভার্ব ফ্রেজটাকে মডিফাই করছে, সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে? এটাও অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কী বুঝলাম? অ্যাডভার্ব ফ্রেজকে মডিফাই করি। দি টাস্ক ওয়াজ কমপ্লিটেড ইজিলি বাই দ্য টিম, বাই দ্য টিম, বাই দ্য টিম। আর একটা কথা বলে দিই, ভালো করে মনে রাখবে, অ্যাডভার্ব ফ্রেজগুলো জেনারেলি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হয়। দেখো, বাই দ্য টিম, এটা কি? অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ ইজিলি, একে মডিফাই করছে অ্যাডভার্ব। দি টাস্ক ওয়াজ কমপ্লিটেড কোয়াইট ইজিলি বাই দ্য টিম, বা ইজিলি বাই দ্য টিম, কোয়াইট দরকার নেই, কমপ্লিটেড ইজিলি বাই দ্য টিম বা কোয়াইট বাই দ্য টিম, এটা ইজিলি বাই দ্য টিম। তাহলে বাই দ্য টিমটা কী হচ্ছে? ইজিলি, আচ্ছা ইজিলি বাই দ্য টিমটা একটা আছে, ইজিলি বাই দ্য, তাহলে এটা যদি তুমি নিতে চাও, এটা যদি তুমি নিতে চাও, তাহলে এই অ্যাডভার্বটা আবার এই আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে, তাহলে অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করছে। এবার চলে এসো অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ফ্রেজকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ নাম যেখানে থাকবে সেখানে তাকে মডিফাই করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজকেও মডিফাই করবে। দেখো, দ্য স্টুডেন্টস পার্টিকুলারলি ফোকাসড অন হিজ স্টাডিজ এক্সেলস দ্য সাবজেক্টস হুইচ আর মোস্ট চ্যালেঞ্জিং। লক্ষ্য করো, এইটা কি? হুইচ আর মোস্ট চ্যালেঞ্জিং, এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? এর হুইচটা হচ্ছে কি? কানেকটিভ। কার পরিবর্তে বসছে? হুইচটা সাবজেক্টের পরিবর্তে বসছে। এটা তাহলে কি আছে? প্রোনাউন। কি প্রোনাউন? রিলেশন তৈরি করছে সাবজেক্টের সঙ্গে, রিলেটিভ প্রোনাউন। তা রিলেটিভ প্রোনাউন হলে এটা কী হয়ে যাচ্ছে? রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজের আরেক নাম কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই ক্লজটা দেখো কাকে মডিফাই করছে? পার্টিকুলারলি ফোকাসড। দি স্টুডেন্ট পার্টিকুলারলি ফোকাসড অন স্টাডিজ এক্সেলস ইন দ্য সাবজেক্ট হুইচ আর মোস্ট চ্যালেঞ্জিং। মোস্ট চ্যালেঞ্জিং কোন? হুইচ আর মোস্ট চ্যালেঞ্জিং, এই সাবজেক্টটা হুইচ আর মোস্ট চ্যালেঞ্জিং, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাচ্ছে। সেইটা কে মডিফাই করছে? এই ফোকাসড, পার্টিকুলারলি ফোকাসড। বোঝা গেল? দ্য বুক ইনক্রেডিবলি ওয়েল রিটেন, বইটা অসম্ভবভাবে সুন্দরভাবে লেখা। ইন দ্য ওয়ান দ্যাট হ্যাজ বিন অন দ্য বেস্ট সেলার লিস্ট অফ উইকস। এই যে দ্যাট হ্যাজ বিন সেলার লিস্ট, এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। একে মডিফাই করছে কি? কেমন? ওয়েল রিটেন, যেটা বেস্ট সেলার হয়েছিল ফর উইকস, কয়েক সপ্তাহ ধরে, সেটা হচ্ছে কেমন? ইনক্রেডিবলি ওয়েল রিটেন। তাহলে এখানে কি হচ্ছে?
অ্যাডভার্ব ক্লজ মডিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ ক্লজকে মডিফাই করছে। এবার অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করবে, যেহেতু অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, তাহলে অ্যাডভার্ব ক্লজকেও মডিফাই করবে। হি ফিনিশ দ্য বুক অলমোস্ট অ্যাজ কুইকলি অ্যাজ হি কুড। দেখো, অ্যাজ কুইকলি অ্যাজ হি কুড, যত তাড়াতাড়ি সম্ভব, এটা কি অ্যাডভার্ব ক্লজ। ক্লজ অ্যাজ আছে, তাহলে কতটা, অলমোস্ট অ্যাজ কুইকলি অ্যাজ হি কুড, অলমোস্ট অ্যাজ কুইকলি অ্যাজ হি কুড, তাহলে এটা কি আসছে অ্যাডভার্ব, আর এটা কি অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করছে। দে মুভড জাস্ট অ্যাজ কোয়ালিটি অ্যাজ দে ওয়ান্টেড টু অ্যাভয়েড ডিটেনশন। দে মুভড জাস্ট অ্যাজ কোয়ালিটি অ্যাজ দে ওয়ান্টেড টু অ্যাভয়েড ডিটেনশন। এই অ্যাজ আছে, অ্যাজ থাকা মানে কি অ্যাডভার্ব ক্লজ। যখন ক্লজ শেখাবো তখন ডিটেলস আবার করবো। ক্লজ একে কে মডিফাই করছে, জাস্ট, তাহলে জাস্টটা কী হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব ক্লজকে মডিফাই করে। তাহলে ওকে ক্লিয়ার হলো। তাহলে একটু রিক্যাপ করে দিই, আমরা কি জানলাম। অ্যাডভার্ব বলতে বুঝবো পার্শ্ব স্পিচ, যতগুলো পার্শ্ব স্পিচ আছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তার মধ্যে নাউন, প্রনাউন এবং ইন্টারজেকশন বাদ দিয়ে আর সমস্ত পার্শ্ব স্পিচগুলোকে অ্যাডভার্ব মডিফাই করে। আর অ্যাডভার্ব সেন্টেন্সের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এই অ্যাডভার্বগুলো জেনারেলি সমস্ত ছাত্রদের ভুল হয়। এরপরে আমি পজিশন ও অ্যাডভার্ব এবং ক্লাসিফিকেশান পড়াবো যখন, তখন ডিটেলস আবার পড়বো এবং এর পার্ট অনেকগুলো হবে। যেহেতু এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকেও মডিফাই করবে, অ্যাডজেক্টিভ ক্লজকেও মডিফাই করবে। আচ্ছা, আবার যেহেতু এটা অ্যাডভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, তাহলে অ্যাডভার্ব ফ্রেজকেও মডিফাই করবে, আবার অ্যাডভার্ব ক্লজকেও মডিফাই করবে। যেহেতু এটা ভার্বকে মডিফাই করে, এটা তাহলে কী হবে, এটা ভার্বাল ফ্রেজকে মডিফাই করবে, যেটা এখানে দেখানো হলো না, আর পরে আমি দেখিয়ে দেবো। আর ভার্বকে তো মডিফাই করে থাকে। আচ্ছা, এছাড়া প্রিপোজিশনকে মডিফাই করে আর কনজাংশনকে মডিফাই করে। এগুলো জানার দরকারটা কী আছে, কেন বড় বড় সেন্টেন্সের কনস্ট্রাকশন যখন আমরা বুঝতে যাব বা সিনট্যাক্স করব, অর্থাৎ বা আমাদের অ্যানালাইজ করব, তখন কিন্তু আমাদের এটা প্রয়োজন হবে। তা নাহলে সেন্টেন্সটা আমাদের বুঝতে অসুবিধা হবে এবং লিখতে অসুবিধা হবে। ক্লিয়ার? ভালো করে দেখে রাখবে, রেডি করবে। আর এসএসপি একাডেমিতে যারা পড়াশোনা করো অফলাইনে, তারা তো পড়ছই। আচ্ছা, যারা হয়তো অফলাইনে করছো না, অনলাইনে অনেকে ক্লাস করো, আবার তাদেরকে কাছে আমার বিশেষ বক্তব্য, তোমরা ভিডিওটাকে ফরওয়ার্ড করো। আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা সাবস্ক্রাইব করো, কেন ভালো ভালো ভিডিও পাবে।